আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, সাথে কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আপডেট দেব। অন টপ অফ দ্যাট, বর্তমানে মার্কেট কোন পয়েন্ট থেকে আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা এই বিষয়টি ক্লারিফাই করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বর্তমানে টার্নওভার বৃদ্ধির পাশাপাশি সূচক বৃদ্ধি পাচ্ছে। এটা ওভারঅল মার্কেটের একটা বুলিশ কন্ডিশনকেই ইন্ডিকেট করছে। লাস্ট ট্রেডিং সেশনে টার্নওভার হয়েছে প্রায় 710 কোটি টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 221টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 49টি কোম্পানির শেয়ারের দর, আর অপরিবর্তিত ছিল 141টি কোম্পানির শেয়ারের দর। সেক্টর ওয়াইজ টার্নওভার ইভ্যালুয়েট করলে বরাবরের মতোই যে কয়েকটি সেক্টরে ধারাবাহিকভাবে টার্নওভার ভালো হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজ আমরা এই 4টি সেক্টর নিয়ে আপডেট দেব। প্রথমে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি। একটি ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে। এই ট্রেন্ড লাইনটি একসময় মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করছিল, কিন্তু এই সাপোর্ট লাইনটিকে ব্রেকডাউন করার কারণে এই লাইনটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং লাস্ট ট্রেডিং সেশনে এই রেসিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে ক্লোজ হলো, 5615তে ক্লোজ হলো। এদিক থেকে বিবেচনা করলে বলা যায় মার্কেট তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কামব্যাক করতে সক্ষম হয়েছে। আর এই ট্রেন্ড লাইনের বর্তমান সাপোর্ট পয়েন্ট হবে 5600। অ্যাট দ্য সেম টাইম প্রাইস পয়েন্ট লেভেলে কিছু রেজিস্ট্যান্স রয়েছে। সেই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 5634, এখানে একটি রেজিস্ট্যান্স আছে এবং এর পরের রেজিস্ট্যান্সটি হচ্ছে 5654। এখন আমরা আরেকটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটিকে আমরা রেড কালার হিসেবে মার্ক করছি এবং এটি বর্তমানে মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং টেকনিক্যালি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করবে। আর এই ব্রেকআউট পয়েন্ট হবে, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট পয়েন্ট হবে বর্তমানে 5670 থেকে 5665। সো এই পয়েন্টটিকে যদি ব্রেকআউট করে মার্কেট উপরে দাঁড়াতে পারে, তাহলে টেকনিক্যালি মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং এখান থেকে মার্কেট নতুন করে র্যালি শুরু করতে পারে। ইন বিটুইন 5615 থেকে 5670 এই জোনটিতে আমরা কিছু ভোলাটিলিটি হয়তো সামনের দিনগুলোতে দেখব এবং মার্কেট একটি সার্টেন টাইমের পরে এই রেজিস্ট্যান্স লাইনটিকে আশা করছি ব্রেকআউট দিতে সক্ষম হবে এবং এখান থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট মার্কেটে আমরা দেখতে পাবো। আরেকটি বিষয় হলো, মার্কেট যদিও এখন মার্কেটে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, সূচক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেশিরভাগ স্টকে তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি না। সো ওভারঅল মার্কেটে যে মার্কেট ডাইনামিক্সটা তখনই ফিরে আসবে যখন মার্কেট 5665 থেকে 5670 এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াবে, তখন মার্কেটে একটা গতি ফিরে আসবে এবং ওভারঅল যে স্টকগুলো বর্তমানে পারফর্ম করছে না, সেই স্টকগুলো পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে, কালকে যেহেতু ওপেনিং ডে এই সপ্তাহের, এই জোনটিকে যেহেতু ব্রেকআউট করেছে, এখানে কিন্তু আবার একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে। সো কালকে হয়তো মার্কেটে কিছুটা ভোলাটিলিটি আমরা দেখতে পাবো। সো এখন মার্কেটের যে সাপোর্ট সেটি হচ্ছে 5600 এবং এরপর যে সাপোর্ট লাইন হবে সেটি হচ্ছে 5583। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টর বর্তমানে 376.3তে অবস্থান করছে, আর এই সেক্টরের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 371.6 এবং এই জোনটিতে এসে ভালোভাবেই সাপোর্ট পাচ্ছে। বেশ কয়েকদিন ধরে এই জোনে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এখান থেকে রিজেক্ট হচ্ছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স পয়েন্ট হলো 382 এবং 382-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আরও গতিশীল হবে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আরও ভালো প্রাইস অ্যাকশন করবে।
একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হবে ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য 396.2। এখান থেকে একসময় সাপোর্ট নিয়েছিল, কিন্তু এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে এখন এটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। আপাতত আমরা টার্গেট সেট করতে পারি ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য 417। যেহেতু এই সেক্টরে মানি ফ্লোর মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে এবং বর্তমানে হাই মানি ফ্লো নিয়ে এই সেক্টরটি এগিয়ে যাচ্ছে, আশা করছি এই সেক্টরের স্টকগুলো বেশি ট্রেডিং অপরচুনিটি দেবে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কয়েকটি স্টক রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য সুইটেবল এবং বর্তমানে গুড এন্ট্রি পয়েন্টে অবস্থান করছে। এখন ডে চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টর অবস্থান। টেক্সটাইল সেক্টর 34.9-এর সাপোর্ট নিয়ে বর্তমান অবস্থান করছে 36.1-এ। টেক্সটাইল সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ছিল 41.3, কিন্তু এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে এই সেক্টরটি অনেকটা নিচে চলে আসে এবং বর্তমানে যেহেতু সাপোর্ট নিয়েছে 34.9-এ এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ইউটার্ন নিয়েছে, সেহেতু আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 41.3। আর টেক্সটাইল সেক্টর যদি 41.3-র মধ্যে যদি কামব্যাক করতে পারে তাহলে এই সেক্টরটি আরও শক্তিশালী হবে এবং এই সেক্টরের যে স্টকগুলো এখন পারফর্ম করছে না সেই স্টকগুলো পারফর্ম করা শুরু করবে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্তমানে প্রায় সবগুলো সেক্টর একটা সেম ধরনের প্যাটার্ন এবং প্রবলেম ফেস করছে। টেক্সটাইল সেক্টরও কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি 36.4 এবং 36.4-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে সেক্টরটি আরও গতিশীল হবে। এখন ডে চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 220 পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে। এখানে একসময় একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, এই পয়েন্টে এসে এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করছে বর্তমানে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। লাস্ট ট্রেডিং সেশনে 223.1-এ ক্লোজ হলো। সো ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির জন্য 220 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট এবং এই সাপোর্টটিকে বর্তমানে রেসপেক্ট করছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হবে 251 এবং আরেকটি রেসিস্ট্যান্স হবে 270। আপাতত চাইলে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 270। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 251, এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করবে এবং আরও একটি রেসিস্ট্যান্স এখানে ফেস করবে, সেটি হচ্ছে 241। তবে মার্কেটে যদি গ্র্যাজুয়ালি টার্নওভার এবং মার্কেট যদি পারফর্ম করে তাহলে এই রেসিস্ট্যান্সগুলো ইজিলি ব্রেকআউট করবে এবং আমরা যে টার্গেটটি সেট করছি এই টার্গেটটি অ্যাচিভ করতে খুব বেশি সময় নেবে না। আপাতত আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, সেটি হচ্ছে 251, এই পয়েন্টটিতে অ্যালার্ট থাকতে হবে। এই জোনটিতে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এখন ডে চার্টে তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর 90 পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, এই সাপোর্ট পয়েন্টে এসে সেক্টরটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। লাস্ট ট্রেডিং সেশনে 92.2-তে ক্লোজ হলো, গুরুত্বপূর্ণ সাপোর্টটি রয়েছে 90.4-এ। এটিকে আমরা একটি কি সাপোর্ট বলতে পারি কারণ এই জোন থেকে একবার ঘুরে দাঁড়িয়েছিল, এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে একবার রিটেস্টও করেছিল, রিটেস্ট করে এই জোন থেকে ঘুরে দাঁড়িয়েছিল। সো এখান থেকে আশা করছি আমরা রিকভারি দেওয়া শুরু করবে এবং 100 এখানে একটি রেসিস্ট্যান্স পয়েন্ট, তবে স্ট্রংগেস্ট রেসিস্ট্যান্স পয়েন্ট হবে 118। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য আমরা চাইলে ফার্স্ট টার্গেট এখন সেট করতে পারি 118। যাত্রাপথে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 100, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে এবং এখানে আরেকটি রেসিস্ট্যান্স আছে 113.8। সো লাস্ট টাইম আমরা যেটা দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল এই সেক্টরগুলো বেশি ভালো করেছিল এবং এই সেক্টরগুলোতে কিন্তু অত্যাধিক মানি ফ্লো ছিল এবং দিস টাইম অ্যারাউন্ড আমরা লক্ষ্য করছি এই সেক্টরগুলো কিন্তু আবারও মানি ফ্লো হচ্ছে। আশা করছি সেক্টরগুলোতে যারা হাই প্রাইস পয়েন্টে বিভিন্ন স্টকগুলো এন্ট্রি নিয়েছেন খুব কুইকলি রিকভারি দেবে। তবে যারা অত্যাধিক হাই প্রাইসে কিছু দুর্বল মানের কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন সেগুলো হয়তো আনসার্টেন এবং সেগুলোতে হয়তো বেশি সময় নিতে পারে। বন্ধুরা, আশা করছি এই সপ্তাহে টার্নওভার আরও বৃদ্ধি পাবে এবং মার্কেট আরও বেশি গতিশীল হবে। সে সাথে নতুন করে কিছু স্টক হয়তো র্যালি শুরু করতে পারে।
সো হোপ ফর দ্য বেস্ট। এই সপ্তাহে একটা ভালো মার্কেট পাবো এটাই আশা করছি। সবাই ভালো থাকবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।